হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসের চ্যাপ্টার 4 মার্কভ চেন। তো মার্কভ চেনে মেনলি হচ্ছে আমাদের স্টেট নিয়ে আলোচনা করা হয়। স্টেট রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো আমাদের এখানে করতে হবে। দেন ম্যাট্রিক্সের কিছু ম্যাথও এখানে আসে। তো প্রথমে চলুন দেখে আসি যে স্টেট জিনিসটা অ্যাকচুয়ালি কী। তো আমরা যদি একটা সিনারিও চিন্তা করি যে সাপোজ আমরা হচ্ছে বাসা থেকে বেরোলাম, তখন হচ্ছে 12:45 বাজে, ঠিক আছে? 12:45 বাসা থেকে বেরোলাম, দেন হচ্ছে মিরপুর 1-এ হচ্ছে আমরা 1টার সময় পৌঁছালাম, আর মিরপুর 2-এ আমরা 2টার সময় পৌঁছালাম। সাপোজ একটা সিনারিও, ঠিক আছে? তো এখন বাসার থেকে বের হলাম 12:45-এ। বাসার থেকে আমাদের মিরপুর 1-কে আমরা ধরছি একটা স্টেট, বাসা একটা স্টেট, মিরপুর 1ও একটা স্টেট। তো বাসা থেকে মিরপুর 1-এ যেতে আমাদের n টাইমস সময় লাগছে, সেটা কি মানে 12:45 থেকে 1টা বাজছে আমাদের মিরপুর 1-এ যেতে, এবং মিরপুর 1 থেকে হচ্ছে মিরপুর 2-এ যেতে আমাদের n+1 টাইম লাগছে। তাহলে এখানে ছিল হচ্ছে 1, তাহলে 1 প্লাস এই 1 মানে n এর মান 1 ছিল এখানে, তাহলে 1 + 1 2, দুইটা বাজছে। মানে এটাই হচ্ছে মেনলি স্টেটের কনসেপ্ট। তো এই যে গ্রাফিক্যাল যেই ইয়েটা দেখাইছি আমরা, এটাকে যদি আমরা ট্রানজ্যাকশন ম্যাট্রিক্সের মধ্যে দেখাতে চাই, সেক্ষেত্রে দেখেন কী হবে। এই তিনটাকে তারা 3টা স্টেট হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে? এবং প্রথম স্টেটের জন্য হচ্ছে P00, P01, P02 মানে প্রবাবিলিটি চেক করার জন্য, ঠিক আছে? দেন মিরপুর 1-এর জন্য হচ্ছে P10, P11, P12। মিরপুর 2-এর জন্য হচ্ছে P20, P21, P22। এরকমভাবে যে কটা স্টেট থাকুক না কেন, তার জন্য হচ্ছে ট্রানজ্যাকশন ম্যাট্রিক্সে আমাদের সে কটা স্টেট হচ্ছে তৈরি হবে। ক্লিয়ার? তা আসলে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে লেখা আছে দেখেন কোশ্চেনে, অন এনি গিভেন ডে গ্যারি ইজ ইদার চেয়ারফুল, এটাকে সি দ্বারা ডিনোট করা হয়েছে, সো এটাকে এস দ্বারা ডিনোট করা হয়েছে, এবং গ্লাম এটাকে জি দ্বারা ডিনোট করা হয়েছে। মানে এখানে কোশ্চেন কী বলছে দেখেন, যে গ্যারি হচ্ছে একজন মানুষ, সে মানে তার 3টা মুড নিয়ে আলোচনা করা হয়েছে। সে হচ্ছে একদিন চেয়ারফুল থাকে, একদিন সো মানে মোটামুটি তার মুড থাকে, একদিন হচ্ছে গ্লাম মানে তার মন খারাপ থাকে, ঠিক আছে? তো এইটার প্রবাবিলিটি চেক করবো আমরা। তো দেখেন কোশ্চেনে কী বলা হয়েছে যে ইফ হি ইজ সি টুডে, অর্থাৎ সিতে কি চেয়ারফুল, তাই না? ইফ হি ইজ চেয়ারফুল টুডে, হি উইল বি চেয়ারফুল সো গ্লাম টুমরো, ঠিক আছে? উইথ প্রবাবিলিটি 0.5, 0.4, 0.1। মানে যদি তার মন আজকে চেয়ারফুল থাকে, তাহলে কালকের প্রবাবিলিটিগুলো হলো দেওয়া আছে এই তিনটা, ঠিক আছে? মানে চেয়ারফুল, সোসো আর গ্লামের জন্য। দেন হচ্ছে আবার কেউ আছে দেখেন যে ইফ হি ইজ, এস বলতে কি সোসো, তাই না? ইফ হি ইজ সোসো টুডে, হি উইল বি চেয়ারফুল সোসো গ্লাম টুমরো উইথ প্রবাবিলিটি 0.3, 0.4, 0.3। এই প্রবাবিলিটি দেওয়া আছে। মানে আজকে যদি তার মন সোস অর্থাৎ মোটামুটি থাকে, সেখানে তার আগামী দিনের মানে আগামী কালকের প্রবাবিলিটি হচ্ছে দেওয়া আছে এইগুলো। দেন আবার লাস্টলি কি দেওয়া আছে যে ইফ হি ইজ, জিতে হচ্ছে কি গ্লাম, মানে তার মন যদি খারাপ থাকে আজকে, যে ইফ হি ইজ গ্লাম টুডে, হি উইল বি চেয়ারফুল সোসো গ্লাম টুমরো উইথ প্রবাবিলিটি 0.2, 0.3, 0.5। মানে তার 3 দিনের হচ্ছে ইয়ে করা হয়েছে। মানে যদি তার আজকে মন চেয়ারফুল থাকে, তাহলে আগামী দিনের হচ্ছে তার মুড কেমন হবে সেটার প্রবাবিলিটি। যদি আজকে তার মুড হচ্ছে মোটামুটি থাকে, সেক্ষেত্রে আগামী দিনের প্রবাবিলিটি কেমন হবে, মানে মুড কেমন থাকতে পারে সেটার একটা প্রবাবিলিটি। যদি আজকে তার মুড গ্লাম থাকে অর্থাৎ মন খারাপ থাকে, সেক্ষেত্রে আগামীকালকে তার মন খারাপ কেমন হতে পারে বা মন কেমন থাকতে পারে সেটার প্রবাবিলিটি হচ্ছে দেওয়া আছে। তো এটাকে আমরা হচ্ছে প্রথমে ট্রানজ্যাকশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, অর্থাৎ এটাকে টিপিএম সংক্ষেপে বলা হয়। তো কোশ্চেনে টিপিএমও লেখা থাকতে পারে, ট্রানজ্যাকশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সও লেখা থাকতে পারে। তো এটা একটু কনফিউজড হবেন না টিপিএম দেখলে। টিপিএমের ফুল ফর্ম হচ্ছে ট্রানজ্যাকশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এখান থেকে আমরা ট্রানজ্যাকশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা কীভাবে কাউন্ট করব দেখেন। এই যে রো বরাবর এটাকে ধরে নিচ্ছি আমরা টুমরো হিসেবে, এবং এই যে কলাম ওয়াইজ যেই চেয়ারফুল সোসো গ্লাম এগুলোকে ধরে নিচ্ছি টুডে হিসেবে, মানে আজকের দিন এবং কালকের জন্য হচ্ছে আমরা প্রবাবিলিটি চেক করব। এরকম কোশ্চেনে কে বলা হয়েছে যে আজকে যদি এই যে ইফ হি ইজ সিতে হচ্ছে কি চেয়ারফুল টুডে, হি উইল বি মানে তার প্রবাবিলিটি দেওয়া আছে কত 0.5,
0.4, 0.1। এখানে কি দেখেন এই অর্ডারে আসছে না, CSG অর্থাৎ চেয়ারফুল, সোসো, গ্লাম। তা আমরা সেই অর্ডারে লিখে নিচ্ছি। তাহলে সেই আন্দাজে হচ্ছে আমরা এই প্রবাবিলিটিগুলো যদি চেয়ারফুল থাকে আজকে, তাহলে আগামীকালকের জন্য যে প্রবাবিলিটি দেওয়া আছে যে টুমোরো উইথ প্রবাবিলিটি, এইগুলো লিখে নিলাম। ঠিক আছে, দেন হচ্ছে সেকেন্ড ধাপে আসি, যে সিড কাজ তো আমাদের হয়ে গেল। এবার হচ্ছে এসের কাজ। এস মানে কি, সোসো, মানে তার মঞ্জুরি মোটামুটি থাকে। এই যেখানে কোশ্চেন যেটা ছিল যে if he is so today, he will be cheerful, so glum tomorrow with probability, দেওয়া আছে এগুলো। তো দেখেন এই যে এই অর্ডারে হচ্ছে এখানে আছে, দেন তার মঞ্জুরি সো থাকে আজকে, আগামীকালকের প্রবাবিলিটি কোশ্চেনে কত দেওয়া আছে, এই যে 0.3, 0.4, 0.3, এটাকে হচ্ছে আমরা এখানে লিখে নিলাম। দেন হচ্ছে লাস্টলি কী বলা হচ্ছে, ইফ হি ইজ গ্লাম, জিতে হচ্ছে গ্লাম টুডে, হি উইল বি চেয়ারফুল, গ্লাম টুমোরো উইথ প্রবাবিলিটি 0.2, 0.3, 0.5, তাই না? এটাকে আমরা হচ্ছে এই গ্লামের এখানে লিখে নিলাম। তো এটাই হয়ে গেল আমাদের ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বা TPM। তো দেখেন আমরা হচ্ছে এই কোশ্চেনের জন্য হচ্ছে TPM অর্থাৎ ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা বের করলাম। এখন যদি আমরা কোশ্চেনে বলা থাকে যে এটা থেকে স্টেট ডায়াগ্রাম বা ট্রানজিশন ডায়াগ্রামটা ড্র করতে, সেক্ষেত্রে আমরা কীভাবে ড্র করব দেখেন। তো আমরা ট্রানজিশন বা স্টেট ডায়াগ্রামটা এভাবে ড্র করব। তো আমরা বোঝানোর সুবিধার জন্য হচ্ছে এটা এখানে লিখে নিছি। আমরা যে এটা বের করলাম, TPMটা বের করলাম, সেটা হচ্ছে এখানে লিখে নিছি। এইটা দেখে দেখে হচ্ছে আমরা এই ট্রানজিশন বা স্টেট ডায়াগ্রামটা ড্র করব। তো কীভাবে ড্র করব দেখেন। আমরা প্রথমে কয়টা স্টেট, 3টা স্টেট, CSG মানে চেয়ারফুল, সোসো আর গ্লাম, তাই না? তো এই 3টা স্টেট হচ্ছে আমরা আঁকাই নিলাম। দেন হচ্ছে আমরা এই নাম্বারগুলো অনুসারে তাদের মধ্যে কানেকশন বিল্ড করব। ঠিক আছে, তো ফার্স্টে দেখেন সি থেকে কোথায় আছে, সিতে। তো সি থেকে সিতে কী আছে, 0.5। তাহলে এটা কী হবে, একটা নিজস্ব লুপ ক্রিয়েট হবে, তাই না? তাহলে এখানে আমরা দিলাম 0.5। সি থেকে এসে কি যাচ্ছে, 0.4। দেখেন সি থেকে হচ্ছে আমরা এসে একটা দিলাম, সেটা হচ্ছে 0.4। সি থেকে জিতে যাচ্ছে 0.1। সি থেকে জি, এখানে জিতে যাচ্ছে কত, 0.1। অ্যারোতে জাস্ট বুঝাই দিবেন। আর যদি নিজের থেকে মানে এটা যেমন ছিল নিজেদের মধ্যে, তাহলে সেটাকে হচ্ছে নিজস্ব লুপ দিয়ে চালাই দিবেন। আবার সেমভাবে এস থেকে সিতে যাচ্ছে কি, 0.3। এস থেকে সিতে যাচ্ছে 0.3। আবার এখানে এস থেকে এসে যাচ্ছে, দেখেন এস থেকে এসেই থাকছে, তাই না? এটা কোথাও যাচ্ছে না। তো এটা কি নিজস্ব লুপ হবে, তাই না? এসের মধ্যে একটা লুপ চালাই দিবেন, সেটা হচ্ছে 0.4। এস থেকে জিতে যাচ্ছে 0.3। এস থেকে হচ্ছে জিতে আসছে এই দাগটা, 0.3। সেমভাবে জির জন্য জির থেকে সিটে যাচ্ছে, এই যে জির থেকে সিটে যাচ্ছে 0.2। জির থেকে এসে যাচ্ছে কি, 0.3, এই যে এটা 0.3। আর জির থেকে জিতেই যাচ্ছে, মানে এটা কোথাও যাচ্ছে না, এটাকে নিজস্ব লুপ চলবে, তাহলে এটা কি হবে, 0.5। এটা হচ্ছে এখানে আমরা দেখাই দেবো। এটাই হয়ে গেল আমাদের ট্রানজ্যাকশন বা স্টেট ডায়াগ্রাম। ঠিক আছে, এখন যদি আমরা কোশ্চেনে বলা থাকে এই যে ডায়াগ্রাম বা TPM থেকে হচ্ছে রিটেনশন লস বা গেইন ক্যালকুলেট করতে, সেক্ষেত্রে আমরা কীভাবে করবো দেখেন। সিসিতে কত ছিল, 0.5। তো এটাকে হচ্ছে আমরা পার্সেন্টেজ আকারে লিখে ফেলবো। তাহলে এখানে কি হবে, 50%। এরপরে হচ্ছে এস মানে আমাদের যেই এটা ছিল, এই যে CCSSGG, তাই না? এরকম স্টেট ছিল না, সেগুলোর জন্য হচ্ছে আমরা লিখে নিচ্ছি। তো প্রথমে লিখলাম সিসির জন্য 0.5 ছিল, তো এখানে 50%। এসের জন্য মানে এস থেকে এসে যে লুপটা হয়েছে সেটার জন্য হচ্ছে 0.4 ছিল, সেটা হচ্ছে 40%। আর জিত থেকে জিতে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 0.5, অর্থাৎ এটা হচ্ছে 50%। এইগুলো হচ্ছে রিটেনশন। ঠিক আছে, এখন আমাদের লস গেইন ক্যালকুলেট করতে বললে আমরা কীভাবে ক্যালকুলেট করবো দেখেন। সিট থেকে হচ্ছে এসে যাচ্ছে কোনটা, সিট থেকে এসে যাচ্ছে 0.4, তাহলে এটাকে আমরা পার্সেন্টেজ লিখবো 40%। সিট থেকে এসে যাচ্ছে, তাই না? তাহলে লস অফ সি, গেইন অফ এস। এখানে হচ্ছে নো লস নো গেইন। ঠিক আছে, তাহলে সিট থেকে যেহেতু এসে যাচ্ছে, সি হচ্ছে কি লস হয়ে যাচ্ছে এবং এসে যাচ্ছে, সেজন্য হচ্ছে লস অফ সি, গেইন অফ এস। এবারে হচ্ছে সিজিতে দেখেন সি থেকে জিতে কি যাচ্ছে 0.1, তাই না? তাহলে এটা পার্সেন্টেজ কি 1 মানে 10%। তাহলে সি থেকে যেহেতু জিতে যাচ্ছে সেজন্য হচ্ছে লস অফ সি, গেইন অফ জি। আবার হচ্ছে কি দেখেন এসসি প্রতিটা স্টেটের জন্য হচ্ছে আমরা লস আর গেইন হচ্ছে ক্যালকুলেট করব
এবং তাদের ফার্স্টে হচ্ছে তাদের রিটেনশনটাও ক্যালকুলেট করে নেব। তাহলে আমরা সিএস সিজি কমপ্লিট, সিসি তো আগেই কমপ্লিট ছিল, এবার এসের জন্য আসি এসসি। ঠিক আছে, দেখেন এসসি হচ্ছে এস থেকে সিতে যাচ্ছিলো কত 0.3, তাহলে এটার পার্সেন্টেজ 30%, তাহলে এস থেকে সিতে যাচ্ছে তাই না, তাহলে লস অফ এস গেইন অফ সি, আমাদের এস 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 সি হয়ে গেল। এবার এস জি তাই না, তাহলে আমরা এস জির জন্য ক্যালকুলেট করবো। দেখেন তো এস জির জন্য এস থেকে জিতে কত যাচ্ছিলো 0.3, তাহলে এখানে পার্সেন্টেজ হবে 30%, যেহেতু এস থেকে জিতে যাচ্ছে সেই জন্য লস অফ এস গেইন অফ জি। ঠিক আছে, তাহলে আমাদের দেখেন এসের কাজও হয়ে গেল, এস 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 সি এস জি তিনটাই বের করা হয়ে গেছে। এবার জি জির কাজ তাই না, তো জি জি তো আমরা আগেই বের করে ফেলছি রিটেনশন অনুযায়ী। এবার হচ্ছে জির থেকে সি নিব প্রথমে, তো জির থেকে সিতে কত যাচ্ছে দেখেন 0.2, তো জির থেকে সিতে 0.2-র জন্য পার্সেন্টেজ কত হচ্ছে 20%, যেহেতু জি থেকে সিতে যাচ্ছে সেজন্য লস অফ জি গেইন অফ সি। এবার হচ্ছে জিএস, জিএস মানে জি থেকে এসে কত যাচ্ছে 0.3, তাহলে এটা কত 30%, এবং জি থেকে যেটা এসে যাচ্ছে সেই লস অফ জি অ্যান্ড গেইন অফ এস। তাহলে দেখেন জির জন্য আমরা বের করে ফেললাম সবগুলো জি জি জিসি জিএস। তাহলে আমরা সবগুলো প্রবাবিলিটি চেক মানে প্রবাবিলিটির জন্যই হচ্ছে তাদের রিটেনশন লস গেইন ক্যালকুলেট করে ফেললাম। তো এতক্ষণ আমরা এক ধরনের ম্যাথ দেখছিলাম যে আমাদের একটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে টিপিএম দেন ট্রানজ্যাকশন ডায়াগ্রাম গেইন লস এগুলো ক্যালকুলেট করছি। তো এখন দেখেন আরেক ধরনের ম্যাথ আসতে পারে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে আমাদের টিপিএম দেওয়া আছে এবং ইনিশিয়াল প্রবাবিলিটিও দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে আমাদের এই মানে কন্ডিশনগুলো দেওয়া থাকবে যে পিওর প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, সিকোয়েন্স প্রবাবিলিটি এগুলো দেওয়া থাকবে। এখান থেকে হচ্ছে আমাদের মানে এই প্রবাবিলিটিগুলো চেক করতে হবে। ঠিক আছে, মানে এরকমভাবে আমাদের চেক করতে হবে, টিপিএম দেওয়া থাকবে এবং ইনিশিয়াল প্রবাবিলিটি দেওয়া থাকবে। সেটা আমরা কীভাবে বের করবো দেখেন। তো প্রথমে আমাদের কাজ হবে হচ্ছে এই যে ইনিশিয়াল প্রবাবিলিটি যেটা দেওয়া আছে P0, এটাকে আমরা স্টেট ধরে নিব এবং এখানে যেই নাম্বারগুলো দেওয়া থাকবে সেগুলোকে হচ্ছে আমরা নাম্বারিং করে নিব, মানে এটা হচ্ছে 1 2 3 তিনটা স্টেট। ঠিক আছে, এখন দেখেন কোশ্চেনে আমাদের দুই ধরনের আসতে পারে, একটা হচ্ছে এরকম পাশে লেখা থাকতে পারে যে এটা কোন প্রবাবিলিটি, যেমন এটা হচ্ছে পিওর প্রবাবিলিটি, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল প্রবাবিলিটি। আবার কোশ্চেনে এইটা নাও দেওয়া থাকতে পারে, জাস্ট এই মানে যেভাবে লেখা থাকবে সেই লেখার ধরনটা দেখে বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কোন প্রবাবিলিটিটা বলা হয়েছে। যদি ইকুয়াল থাকে মানে একটা সংখ্যা থাকে এবং ইকুয়াল থাকে, এখানে দেখেন x2 = 3, যদি এরকম ফর্মেটে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের পিওর প্রবাবিলিটি চেক করতে বলা হচ্ছে, মানে ফাইন্ড করতে বলা হচ্ছে। ঠিক আছে, যদি মাঝখানে বার থাকে এবং এরকমভাবে মানে ফর্মেটটা থাকে যে x3 = 3 x1 = 1, এখানে অন্য কোনো ভ্যালু থাকতে পারে, যদি মাঝখানে বার থাকে সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে এখানে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি চেক করতে বলা হয়েছে। যদি এরকম কমা কমা দিয়ে থাকে যে x3 = 2, x2 = 3, x1 = 3, যদি এরকম কমা দেওয়া থাকে সেক্ষেত্রে বুঝবেন যে সিকোয়েন্সিয়াল প্রবাবিলিটি চেক করতে বলা হয়েছে। এটা কোশ্চেনে উল্লেখ করা থাকতেও পারে নাও পারে, তো সেই জন্য হচ্ছে বলে রাখছি। তো আসলে এই প্রবলেমটা এখন সলভ করি। তো ফার্স্টে বলা হয়েছে ফাইন্ড পি মানে প্রবাবিলিটি অফ x2 = 3, এটা হচ্ছে পিওর প্রবাবিলিটি তাই না, আমরা একটু আগে দেখে আসলাম, মানে এটা কীভাবে বুঝবো সেটা। তো আমরা এখানে একটা সলভ করি। তো এখন দেখেন x2 মানে প্রবাবিলিটি 2-র জন্য চেক করতে বলা হয়েছে। এখন দেখেন আমাদের কোশ্চেনে P1 এবং P0 দেওয়া আছে, আমাদের P2-র জন্য বের করতে হবে। তো আমাদের P2-র জন্য বের করতে গেলে প্রথমে কী করতে হবে, P1 বের করতে হবে, মানে এই যে ইনিশিয়াল প্রবাবিলিটি তার সাথে হচ্ছে টিপিএম যেটা আমাদের টিপিএমটাকে হচ্ছে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে হচ্ছে আমরা P1 পেয়ে যাব এবং P1 থেকে হচ্ছে আমরা ইজিলি P1-এর সাথে যদি আবার টিপিএমটা ক্যালকুলেট করি মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেটা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা P2-র ভ্যালুটাও পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে। তো এখন দেখেন আমাদের P1-এর জন্য হচ্ছে P0 ইন্টু টিপিএম, মানে P0-এর ভ্যালু কোথায় দেওয়া আছে, এই যে কোশ্চেনেই দেওয়া আছে, এবং টিপিএমের ভ্যালুটাও হচ্ছে কোশ্চেনেই দেওয়া আছে। আমরা জাস্ট নিলাম, নিয়ে জাস্ট সিম্পলি হচ্ছে ম্যাট্রিক্স গুণ যেটা আমরা সবাই জানি করব। ম্যাট্রিক্স গুণ কীভাবে করতে হয়, ফার্স্ট রো ফার্স্ট কলাম এভাবে তাই না, মানে এটার সাথে প্রথমে কী হবে, এটা একবার গুণ হবে, দেন এটার সাথে আবার সেকেন্ড কলাম গুণ হবে, এটার সাথে আবার থার্ড কলাম গুণ হবে। গুণ হওয়ার পরে আমাদের রেজাল্টটা আসবে এই যে 0.22, 0.43, 0.35, জাস্ট নর্মাল
মানে কীভাবে ম্যাট্রিক্স বের করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন, যে 0.7 ইন্টু 0.1 প্লাস 0.7 ইন্টু 0.2 ইন্টু 0.6 প্লাস 0.1 ইন্টু 0.3, এগুলো সবগুলোর গুণ হবে এবং সবগুলোর হচ্ছে প্লাস প্লাস করে হবে। ঠিক আছে, এভাবে হচ্ছে ম্যাট্রিক্সটা বের করতে হয়, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো আপনারা যদি চান আপনারা চাইলে ক্যালকুলেটারও সেটাকে ক্যালকুলেট করতে পারেন ইজিলি। তো দেখেন আমরা হচ্ছে এখানে কী পেলাম, P1 এর ভ্যালুগুলো পেয়ে গেলাম। তো আমরা চাইছি কি কোশ্চেনে P2, তাই না, x ইজিক্যাল টু এই যেখানে 2 ছিল, তাহলে P2 এর ভ্যালু আমরা কীভাবে বের করবো দেখেন। এখন এই যে P1 যেটা পেয়ে গেলাম এটার সঙ্গে আবার যদি TPMটাকে গুণ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা P2কে পেয়ে যাব। তো P1 আমরা পেলাম হচ্ছে এইটা, আর TPM তো আমাদের কোশ্চেনে এই যে দেওয়াই ছিল। সেম ওয়েতে আমরা আবার কি করব, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব, মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, দেন এখানে তো একটাই রো, তাহলে এটাকে আবার সেকেন্ড কলামের সাথে গুণ করব, আবার এটাকে আবার থার্ড কলামের সাথে গুণ করব। তো এগুলো করলে কি হচ্ছে, রেজাল্ট আসছে 0.385, 0.336, 0.279। তো এখন দেখেন আমাদের কোশ্চেনে কী বলা হয়েছিল, এই যে x2 ইজিক্যাল টু 3, মানে থার্ড পজিশনে হচ্ছে আমাদের কোন ভ্যালুটা থাকবে সেটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এটাই হচ্ছে পিওর প্রবাবিলিটি। ঠিক আছে, তো থার্ড পজিশনে আমাদের যে রেজাল্টটা আসছে, থার্ড পজিশনে কোনটা আসছে দেখেন 0.279, তাই না, এটাই হচ্ছে আমাদের P2 রেজাল্ট। তো আসেন এখন দেখি 2 নাম্বারটা আমাদের যেটা ছিল যে কন্ডিশনাল প্রবাবিলিটি, এই যে ফাইন্ড প্রবাবিলিটি অফ x3 ইজিক্যাল টু 3 বার x1 ইজিক্যাল টু 1। তো এটাকে কন্ডিশনাল প্রবাবিলিটি চেক করতে বলা হয়েছে। তো এখন এটা কীভাবে চেক করতে হয় দেখেন, আমাদের বারের লেফট সাইডে যেটা থাকবে সেটা রাইট সাইডে চলে যাবে এবং রাইট সাইডেরটা লেফট সাইডে চলে যাবে। দেখেন এখানে যেটা হয়েছে প্রবাবিলিটি অফ, এখানে ছিল 3, মানে এটা হওয়ার কথা ছিল কীরকম, যে P3 1, তাই না, এটা হচ্ছে উল্টা হবে, মানে এটা 1টা হচ্ছে এই সাইডে আসবে লেফট সাইডে, 3টা হচ্ছে রাইট সাইডে চলে যাবে। তো আমরা এখানে দিয়ে দিলাম এভাবে P13। কারণ 1-3 বলতে এখান থেকে আমরা কীভাবে, মানে TPM যেটা দেওয়া ছিল সেখান থেকে কীভাবে অ্যান্সারটা বের করবো দেখেন। 1 বলতে কি ফার্স্ট রো, 3 বলতে হচ্ছে থার্ড এলিমেন্ট। ঠিক আছে, মানে ফার্স্ট রোর থার্ড এলিমেন্ট। তো এটা কি আমাদের ফার্স্ট রো, এর থার্ড এলিমেন্ট কোনটা 0.4, তো 0.4টাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা খুব ইজিলি এইভাবে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটিটা চেক করতে পারি। জাস্ট এটা মাথায় রাখবেন যে রাইট সাইডেরটা লেফট সাইডে আসবে, লেফট সাইডেরটা রাইট সাইডে আসবে, এটুকুই জাস্ট ডিফারেন্স, এবং সেই অনুযায়ী হচ্ছে আমাদের রো এবং এলিমেন্ট সিলেক্ট করতে হবে। তো লাস্ট আমাদের বাকি ছিল হচ্ছে সিকোয়েন্সিয়াল প্রবাবিলিটি। তো এটা কীভাবে বের করবো দেখেন, যেখানে দেওয়া ছিল ফাইন্ড P x3 ইজিক্যাল টু 2, x2 ইজিক্যাল টু 3, x1 ইজিক্যাল টু 3, x0 ইজিক্যাল টু 2। তো এটা আমরা কীভাবে বের করবো, আমরা জাস্ট ভেঙে ভেঙে নিব। কীভাবে ভাঙবো দেখেন, ফার্স্টের দুইটা, এই যে x3 ইজিক্যাল টু 2 এবং x2 ইজিক্যাল টু 3, এটাকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি যেভাবে লিখতাম আমরা এই যে দুইটা ভ্যালু দিয়ে ওরকম ফরম্যাটে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 4টা ভ্যালু, তো ফার্স্ট দুইটাকে হচ্ছে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি আকারে ভেঙে নিলাম। দেন কি করব, ইনটু আবার প্রবাবিলিটি অফ সেকেন্ড ভ্যালু এবং থার্ড ভ্যালু, এই যে এই দুইটা x2 ইজিক্যাল টু 3, x1 ইজিক্যাল টু 3, এটাকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি আকারে মানে বার দিয়ে লিখে নিলাম। ইনটু এখন হচ্ছে লাস্টের দুইটা x1 ইজিক্যাল টু 3 বার x0 ইজিক্যাল টু 2। তো এখন এটাকে হচ্ছে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি আকারে লিখে নিলাম। দেন লাস্টে কী ছিল x0 ইজিক্যাল টু 2, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি আকারে লিখে নিলাম। এখন দেখেন আমরা কীভাবে এখান থেকে সলিউশন বের করব। কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা যে কাজটা করছিলাম যে রাইট সাইডেরটা লেফট সাইডে আসছে এবং লেফট সাইডেরটা রাইট সাইডে চলে গেছিলো, তাই না, মানে সোয়াপ হচ্ছিল না। সেম কাজটাই করব এখানে। দেখেন এখানে 3 থেকে 3টা এই পাশে আসবে, 2টা এই পাশে আসবে, মানে ডিফারেন্সটা কত 3 থেকে 2 1, তাহলে P এর পাওয়ার হচ্ছে 1, 3টা এই পাশে আসলো, 2টা এই পাশে চলে গেল, তাহলে 3 2 মানে 32 হলো। ঠিক আছে, মানে থার্ড রোর সেকেন্ড এলিমেন্ট বোঝাচ্ছে এটা। তো এখন হচ্ছে এটার জন্য চেক করব, মানে এটা আবার সেমভাবে সলভ হবে। এইটা হচ্ছে এই পাশে আসবে, এটা এই পাশে চলে যাবে, 3 এই পাশে আসলো, এখানেও 3 ছিল, এটা এই পাশে চলে আসলো। এখানেও আমাদের এটা কি হচ্ছে 1, কারণ আমাদের হচ্ছে কন্ডিশন চেক করতে হচ্ছে একবার। এখন এটার জন্য কি হচ্ছে,
3 আর 2 আছে, তাই না? এটা আবার সলভ হবে, 2 3 হবে, এই যে 2 3 হয়ে গেল, এখানেও 1। এখানে দেখেন x0, তাহলে 0-র জন্য আমাদের কী হবে দেখেন p0, আর এখানে কী দেওয়া আছে 2, তো আমরা এটা লিখে নিলাম। এখন এই অনুযায়ী হচ্ছে আমাদের টিপিএম যেটা দেওয়া ছিল সেটা অ্যাপ্লাই করে এই ভ্যালুগুলোকে আমরা বসাই দেবো। কীভাবে বসাবো দেখেন, তা আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে বলছিলাম যে এখানে যে আমরা ভ্যালুগুলো পাবো, তো একদম লেফট সাইডের ভ্যালুটা হচ্ছে আমাদের রোর সংখ্যা এবং সেকেন্ড যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমাদের এলিমেন্টের সংখ্যা, তাই না? তাহলে এখানে 3 2 বলতে কী হচ্ছে, এই যে এটা ছিল আমাদের সেই টিপিএমটা, মানে এই ম্যাথটার জন্য। তাহলে এখানে 3 2 ছিল, এই যে দেখেন 3 2 ফার্স্ট এটার জন্য। 3 2 হলে কি থার্ড রোর সেকেন্ড কলাম, থার্ড রো সেকেন্ড কলাম। তো এখানে সেকেন্ড কলামে কি সেকেন্ড এলিমেন্ট, থার্ড রোর সেকেন্ড এলিমেন্ট, এখানে কত 0.4 আমরা লিখে নিলাম। দেন হচ্ছে কি 3 3, তাই না? থার্ড রো থার্ড এলিমেন্ট, তো থার্ড রো হচ্ছে এইটা, থার্ড রো থার্ড এলিমেন্ট কোনটা 0.3, তো এই যে 0.3 লিখে নিলাম। এখন দেখেন কি আছে 2 3, মানে সেকেন্ড রো থার্ড এলিমেন্ট। তাহলে আমাদের সেকেন্ড রো কোনটা, এটা সেকেন্ড রো, থার্ড এলিমেন্ট 0.2, তাই না? এই যে 0.2 লিখে নিলাম। এখন পি দেখেন এখানে পাওয়ারগুলো কিন্তু ছিল 1, তাহলে পি পাওয়ার 1-এর জন্য আমরা এখান থেকে নিচ্ছিলাম, মানে এই টিপিএম থেকে। এখন দেখেন p0 জন্য হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, এই যে এই কোশ্চেন এটাতে আমরা সলভ করছি, এটার কোশ্চেনে দেওয়া ছিল যে ইনিশিয়াল প্রবাবিলিটি p0 0.7 0.2 0.1। তাহলে দেখেন আমাদের এখানে কি আসছে p0 2, অর্থাৎ সেকেন্ড এলিমেন্ট যেটা p0, তাহলে সেকেন্ড এলিমেন্ট কোনটা 0.2, কারণ এটা আমরা স্টেট ধরে নিয়েছিলাম না, এটা 1 মানে 1 নাম্বার স্টেট, এটা 2 নাম্বার স্টেট, এবার 3 নাম্বার স্টেট, তো 2 নাম্বার যেহেতু এলিমেন্ট সেজন্য এটাকে আমি হচ্ছে 0.2। এখন জাস্ট এটাকে আমরা গুণ করে দিলে রেজাল্টটা আসছে 0.0046। তো আশা করি ম্যাথ দুটো বুঝতে পেরেছেন, মানে ফার্স্ট যে ম্যাথটা দেখাচ্ছি এবং সেকেন্ড যে ম্যাথটা দেখাচ্ছি সেগুলো বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তো এখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 শেষ, এবং তার সাথে সাথে আমাদের ফাইনাল টপিক্সও শেষ, ফাইনালে এই পর্যন্তই ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।